সো এই হচ্ছে জার্মান লাল পাসপোর্ট, যেটার হাইপ সবসময় বেশি এবং এটা অনেকের কাছেই ড্রিম। বিশেষত আমরা যারা জার্মানিতে মাস্টার্স করতেছি বা জার্মানিতে এসেছি, সবারই একটা ড্রিম থাকে এই লাল পাসপোর্ট। সো আজকে আমি বলবো আপনি জার্মানিতে কত সময় থাকলে আপনি লাল পাসপোর্টটা পাবেন, আপনার কি কি রিকোয়ারমেন্ট এই লাল পাসপোর্টটা পাইতে হলে, এবং একটা সাধারণ স্টুডেন্ট বা সবার জন্য কি এই পাসপোর্টটা পাওয়া সম্ভব। সো এ টু জেড ডিটেলস আমি আজকে কথা বলবো এই লাল পাসপোর্টের বিষয়ে। সো আমার সঙ্গেই থাকুন। সো কারা কারা জার্মানির লাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সো প্রথমে বলে নিচ্ছি কারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের লিস্ট। যারা জার্মানিতে মাস্টার্স করতে এসেছে, জব সার্চিং ভিসায় এসেছে বা জব করতে এসেছে, তারা এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো কতদিন পর আপনি আপনার লাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সো সাধারণত বর্তমান রুলস অনুযায়ী আপনি লাল পাসপোর্টের জন্য আবেদন করতে হলে আপনাকে লিগালি জার্মানিতে 5 বছর থাকতে হবে, এবং এই 5 বছর সময়টা কিভাবে ভাগ করা হবে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত আপনি মাস্টার্সে বা আপনি ওয়ার্ক পারমিটে যেই টাইমটি আসবেন, আপনাকে লিগালি এই দেশে 5 বছর সার্ভাইভ করতে হবে। তখন কিছু জিনিস আপনার মাথায় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে, আপনি যখন লাল পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন আপনার ফুল টাইম জবটি অবশ্যই হইতে হবে প্রফেশনাল পিরিয়ডের পারে। তো ধরুন আপনি মাস্টার্স করতেছেন 4 বছরে এবং আপনার প্রফেশনাল পিরিয়ডটি হচ্ছে জবের 6 মাস। তো আপনি জব অ্যাপ্রক্সিমেট 1 ইয়ার যদি করেন, তাহলে আপনার পড়াশোনা 4 বছর এবং আপনার জব 1 ইয়ার, টোটাল 5 বছর আপনি লিগালি দেশে আছেন, আপনি ইলিজিবল। তখন আপনি আপনার লাল পাসপোর্টে আবেদন করতে পারবেন। সো আসলে আপনার জবটা কী ধরনের হওয়া উচিত এটা ইম্পর্টেন্ট। সাধারণত আমরা যেগুলো জব করি পার্ট টাইম হিসাবে বা বিভিন্ন জব, সেটা দিয়ে কি আসলে পিআরের জন্য বা পাসপোর্টের জন্য আবেদন করা যাবে? জি না, আপনি সেটার জন্য করতে পারবেন না। আপনি লাল পাসপোর্টের জন্য আবেদন করতে চান, তবে আপনার অবশ্যই জবটি হইতে হবে ফিনান্সিয়ালি স্টেবল। স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার ইয়ারলি স্যালারি কিছু স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আছে, সেই ভিত্তিতে আপনি যদি ফুল টাইম জব করেন, সাধারণত সাবজেক্ট রিলেভেন্ট বা ফুল টাইম যে জবগুলো আছে সেগুলোর ভিত্তিতে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আপনি সাধারণত অড জব বা যে জবগুলোতে আছে এটাতে আপনি ফুল টাইম করলেও সাধারণত যে জার্মান স্ট্যান্ডার্ড স্কেল, এটার সাথে এটা রিলেভেন্সি থাকে না। এইসব জবের মাধ্যমে আপনি লাল পাসপোর্টে আবেদন করতে পারবেন না। তো আবেদন করার জন্য অবশ্যই আপনার সাবজেক্ট রিলেভেন্ট বা আপনার জার্মান স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল যে স্কেলটা রয়েছে সে ওয়াইজ আপনার ইয়ারলি স্যালারি হইতে হবে, তখন আপনি ইলিজিবল হইতে পারবেন। আপনি অলরেডি জার্মানিতে 5 বছর আছেন, আপনার ফুল টাইম জবও আছে, আপনি প্রফেশনাল পিরিয়ড পার করেছেন, এখন আপনি ইলিজিবল। সো ইলিজিবলের জন্য আপনার কি কি ডকুমেন্ট দরকার? সো প্রথমে আপনার দরকার হচ্ছে জব কন্ট্রাক্ট, আপনার স্যালারি শিট, আপনার রেসিডেন্স পারমিট কার্ড, আপনার বাংলাদেশের জন্ম নিবন্ধন, সেটা ইংরেজি এবং জার্মান ট্রান্সলেশন সহকারে, এবং আপনার একটা ডকুমেন্ট লাগবে আইন বুর্গার টেস্ট, যেটা সাধারণত জার্মান কালচার বা আপনি জার্মান রুলস জানেন, এটা একটা পরীক্ষা হয় এবং এটার পরীক্ষার মাধ্যমে আপনি পাস করে একটা সার্টিফিকেট পাবেন, এটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনার যেটা দরকার সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ B1। আপনার যখন এই ডকুমেন্টগুলো সব একত্রে হয়ে যাবে তখন আপনি লাল পাসপোর্টের জন্য আবেদন করবেন। সো কতদিন পর আপনি লাল পাসপোর্টটি পাবেন? সাধারণত অ্যাপ্লাইয়ের সিটি ভেদে এক একটা জায়গায় এক এক টাইম লাগে, সাধারণত 3 মাস থেকে 6 মাস। এমন আমি কিছু ইনসিডেন্ট শুনেছি যেখানে 1 বছরও সময় লেগেছে। সো সিটি টু সিটি ভ্যারি করে, সেই টাইমের অপেক্ষায় আপনি লাল পাসপোর্টটি পাবেন। এবং এইভাবে যদি আমি বলি তাহলে ব্লু কার্ডেও কিছু ভেরিয়েশন আছে। সো এগুলো নিয়ে হয়তো আমি নেক্সট কোনো ভিডিও বানাবো। সো আজকের এই ভিডিওটা ছিল জাস্ট আপনি লাল পাসপোর্ট কিভাবে পাবেন, আপনি কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হোপ আপনাদের এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে এবং আপনারা যাদের এই ড্রিম লাল পাসপোর্ট পাওয়ার, সো আশা করি আপনারা এই ধাপগুলো সব অতিক্রম করবেন, এই ধাপগুলো কমপ্লিট করবেন এবং অবশ্যই ইনশাল্লাহ সবার হাতে এই লাল পাসপোর্ট একদিন হবে। সো বেস্ট অফ লাক। অ্যান্ড কারো যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।